ছাদ বাগান ডিপ ক্লিনিং করে সব কাজই স্টেপ বাই স্টেপ করে নিলাম। তাহলে পুরো ভিডিওটাই দেখতে থাকেন। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলাজ ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি আপনাদের আশীর্বাদ আর ভালোবাসায়। ইলাজ ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। আজকের ব্লগটি কিন্তু শুরু করেছি এই যে প্রথমে ডাল বসিয়ে দিয়েছি। এই ডাল বসিয়ে দিয়ে তারপরে যে ডিমও কিন্তু ধুয়ে নিব। ডিমও ধোয়া হয়ে গিয়েছে, তারপর কিন্তু আমি অন্য কাজে চলে যাব। কারণ ডাল আগে না বসিয়ে দিলে ডাল ফুটতে কিন্তু অনেকটাই সময় লেগে যায়, সেই জন্য আগেই বসিয়ে দিতে হয়। এই তো আমার ডিমগুলো ধোয়া হয়ে গিয়েছে। এখন এই যে কাপড় চোপড় যে আগে ভিজিয়ে রেখেছি ওগুলো ধুয়ে নিয়েছি। এখন এই যে সব কাপড় চোপড় রোদে দিয়ে দিব। এটা তো শাশুড়ি মার কাপড় রেখে গিয়েছেন, ধুয়েই রেখে গিয়েছিলেন, তারপরেও আমি আর একবার গরম জল দিয়ে ধুয়ে নিলাম। কারণ প্রতিদিন তেল দেয়, ওই তেলের একটা গন্ধ আছে। কারণ এই গন্ধওয়ালা তেল দিয়ে কাপড় চোপড় ভালো করে না ধুলে কিন্তু ওই কাপড় যদি আমি আলমারিতে রেখে দিই তাহলে অন্য কাপড় সহই কিন্তু ওই গন্ধটা হবে। সেই জন্য আমি আরেকবার গরম জল দিয়ে ধুয়ে দিলাম। আর এই যে লেপের কভার একটা ছিল মেয়ের, ওই কভারটাই ধুয়ে দিলাম। এখন এটাও তো সারে রাখতে হবে। আর টুকিটাকি কাপড় চোপড় যা ছিল ওগুলোও কিন্তু আমি ধুয়ে নিয়েছি। আর শীতের মধ্যে কাপড় চোপড় ধুইতে যে এতটাই কষ্ট লাগে, তারপর আমি গরম জল দিয়ে ধুয়েছি। কাচার সময় কিন্তু আমি গরম জলই ব্যবহার করছি, সেই জন্য আমার বেশি কষ্ট হয় নাই। আর এই ছাদে আসলে তো একদমই ভালো লাগে, মনে হয় বেশি শীত নেই। সেই জন্য আর প্রচুর রোদ ওঠে। এত শীতের মধ্যে যদি প্রচুর রোদ ওঠে তাহলে কিন্তু খুবই ভালো লাগে, শীতের মতো মনে হয় না। কিন্তু আমাদের বাসার ভিতরে খুবই শীত। আমাদের জল ছাদ দেওয়া হয়েছে, সেই জন্য কিন্তু ঠান্ডাটা একটু বেশি। গরমের দিনেও কিন্তু তেমন গরম লাগে না, ঠান্ডা ঠান্ডাই থাকে। এই তো এই যে কাপড় এগুলো ধুয়ে দিয়েছি। মেয়ের ছোট সময়ের শাড়ি এগুলো শাশুড়ি মা বলে গিয়েছে যে ওইগুলো ধুয়ে ভাঁজ করে রেখো সুন্দর করে, আমি আবার আরেকটা কাঁথা জোড়া দিয়ে দিব। কারণ এগুলো ওই কাঁথার ভিতরে ভরার জন্য, বড় কাপড়ের ভিতরে ভরে কাঁথা জোড়া দিবে, সেই জন্য ওই যে 3টা ধুয়ে দিয়েছি। এগুলো কিন্তু মেয়েরই কাপড়, আরও ছিল অনেকগুলাই। ছোট সময়ে এই বড় বড় শাড়ি ওকে এনে দেওয়া হতো, কারণ ছোট শাড়ি কিন্তু সুন্দর করে ভালো করে পরা যায় না, সেই জন্য। এই তো ওগুলো সরিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি আবার ছাদ বাগানটা ডিপ ক্লিন করে নিব। এই তো শাশুড়ি মা তো 10-12 দিন হয় চলে গেছে, একদমই পরিষ্কার করেই গিয়েছেন। তারপরে এই যে ছাদ ভর্তি গাছ, সেই জন্য কিন্তু অনেকগুলো পাতাই পড়ে ছাদে। এখন কিন্তু আমার আরামই লাগতেছে ছাদে কাজ করতে। আর এই রোদটা যদি গরমের দিনে হতো আশাই কিন্তু যেত না, তাই না? শীতের দিন, সেই জন্য কিন্তু আমার একটু কষ্ট হচ্ছে না, একদমই আরাম লাগছে। আমি পরে কিন্তু একটু ঘেমে গিয়েছিলাম। আর আমার শরীরে তো শীত একটু বেশি, সবসময় শীতই লাগে। এই তো এই যে নয়নতারা গাছের ডালগুলো বড় বড় হয়ে গিয়েছে, ওগুলোতে এখন তো ফুল ধরবে না, ওইগুলোও কিন্তু আমি একটু ভেঙে ভেঙে দিলাম। এখন এই তো চারিপাশে ভালো করে পরিষ্কার করে নিব। তাহলে ছাদ ঝাড়ুটা আপনারা দেখতে থাকেন, আমি কিছু কমেন্ট পড়ে নেই। সুমি মণ্ডল এই দিদিভাই লিখেছে, বাসি ঘর পরিষ্কার করে অনেক কাপড় চোপড় ধুয়ে রান্না করলেন, খুব সুন্দর কমেন্ট পড়লেন, খুব ভালো লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে। তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। পায়েল দিদিভাই লিখেছে, দিদিভাই লাইক দিয়ে ভিডিওটি দেখে নিলাম, ঘুম থেকে দেরি করে ওঠেও সময়ের মধ্যে কাজগুলি করে নিলে, সকালের জামা কাপড়ের ধোয়া, রান্না করা, পালং শাক আমারও ভালো লাগে, সাথে কমেন্ট পড়লে, সব মিলিয়ে পুরো ভিডিওটি ভালো লাগলো দিদিভাই। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এত সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবে, এভাবেই আমার সাথে থাকবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। সুদীপ্ত চক্রবর্তী এই দিদিভাই লিখেছে, খুব ভালো লাগলো ভিডিওটা, অনেক কাজ করলে, কমেন্ট পড়লে, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা।
এই তো ছাদে আমার এই পাশে ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে। এখন এই যে ময়লাগুলো কিন্তু আমি এই পলিথিনের মধ্যে ভরে নিচ্ছি। আর বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। আর আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি একটুকুও ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এই তো আমার ওই পাশের ছাদ ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে। এখন আবার এই পাশে চলে এসেছি। এখন এই পাশ ঝাড়ু দিলেই কিন্তু আমার ছাদটা ঝাড়ু দেওয়া হয়ে যায়। ওই দেখেন না কত ময়লা হয়েছে। এখন এগুলো কিন্তু আমি ভালো করেই ঝাড়ু দিয়ে নিব। এই ছাদ ঝাড়ু দেওয়ার জন্য কিন্তু আমাকে একটু সময় করেই আসতে হয়, হাতে একটু সময় নিয়ে। তার কারণ হলো আজকে আমার নিরামিষের দিন। আজকে হলো রবিবার, ডাল নিরামিষে রান্না করব, সেই জন্য ডালটা বসিয়ে দিয়েই কিন্তু আমি আসছি। কারণ মাছ রান্নার দিন এই সব কাজ সবসময় করা যায় না, কারণ মাছ রাঁধতেও তো একটু সময় লাগে, সব সময় কাছেই থেকে রান্না করতে হয়। আর ডালটা বসিয়ে দিয়ে কিন্তু অনেকগুলো কাজই করা যায়, সেজন্যই আমি আজকে আসছি। কারণ এই ছাদ ঝাড়ু দিতেও কিন্তু আমার অনেকটাই সময় লেগে গিয়েছিল। এই তো এই পাশে চাপিয়ে দিলাম, হয়েই গিয়েছে আমার ছাদ ঝাড়ু। এই যে এদিকে আমার ডালও কিন্তু ফুটে গিয়েছে, একদমই গলে গিয়েছে ডাল। আর ডালে আমি শিম আর মূলা দিয়ে দিলাম। আর শীতের দিনে সবজি দিয়ে ডাল খেতেও তো খুবই ভালো লাগে। এই তো আবার ঢাকনা দিয়ে একটু ঢেকেও দিলাম। আমার কিন্তু হয়েই গিয়েছে। এখন এই যে ডাল আমি সুন্দর করে সোমবার দিয়ে নিব। এখন পাঁচফোড়ন সোমবার দিয়ে তারপরে ডাল দিয়ে দিব। আর ডাল না গললে কিন্তু একদমই ভালো লাগে না। আমার দেখেই কিন্তু খুবই ভালো লেগেছে যে ডাল সুন্দরভাবে গলে গিয়েছে। এই তো আমার ডাল হয়েই গিয়েছে। এখন জিরে গুঁড়ো দিয়েই কিন্তু আমি আরেকটু জাল দিয়ে নামিয়ে নিয়েছি। তারপরে এদিকে হলো আমি আবার আলু ভেজে নিব, আর হলো কাঁচা টমেটো ভেজে নিব। এইগুলোই কিন্তু রান্না, একদমই সিম্পল রান্না, দুইজনের রান্না, একদমই সিম্পল। বেশি কিছু কিন্তু আমি রান্না করবই না। বেশি কিছু রান্না করতে গেলে কিন্তু অন্য কাজ হয় না। এই তো আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি টমেটোগুলো ভেজে নিব। আর আলু টমেটো একসাথে মিশিয়ে ভেজে নিলে কিন্তু খুবই ভালো লাগে। এই তো সাথে একটা কাঁচা পাকা মিশানো টমেটো আছে। এই তো আমি কিন্তু সুন্দর করে উল্টিয়ে নিচ্ছি, কারণ এক চাপা নাড়া দিলে পরে কিন্তু একদমই গলে গলে যাবে। সেই জন্য আমি কিন্তু একটা একটা করে উল্টিয়ে নিচ্ছি, যে ওইভাবে সুন্দর করে। সেই জন্য আমার আস্তে আস্তে রয়ে গিয়েছে, ভেঙে যায় না। এই তো সুন্দরভাবে কিন্তু হয়ে গিয়েছে। আর এই টমেটো ভাজা কিন্তু খুবই টেস্টি হয়, আমাদের তো খুবই ভালো লাগে, টক টক। খেয়ে দেখবেন, আপনারা যারা খান নাই তারা খেয়ে দেখবেন যে কতটাই টেস্ট হয়। আর আমার এইরকম রান্নাগুলো আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন। এই তো রান্নাবান্না কিন্তু শেষ। এখন চুলাটা ভালো করে পরিষ্কার করে নিব। স্বপ্না দিদিভাই লিখেছে, আমি প্রথম লাইক দিয়ে দেখা শুরু করলাম দিদিভাই, আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে। তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। চন্দনা দিদিভাই লিখেছে, ঠিক বলেছ, কোনো কিছুই অতিরিক্ত ভালো না, সব মিলিয়ে ভিডিওটা খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবে আমার পাশে থাকবে, এভাবেই আমার সাথে থাকবে। তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। এই তো এই যে চুলাটা কিন্তু আমি একদম পরিষ্কার ঝকঝকে চকচকে করেই নিলাম। তারপরে এই যে কাপড় চোপড় ধুয়ে একদমই কিন্তু শুকিয়ে গিয়েছে, ওগুলো আমি এখনও সুন্দর করে ভাঁজ করে নিব। ছাদ বাগান ডিপ ক্লিনিং করে সব কাজই কিন্তু আমি স্টেপ বাই স্টেপ করে নিয়েছি। এই তো এখন এগুলো ভালো করে ভাঁজ করে তারপর রেখে দেব সব কিছুই। সিনথিয়া আপু লিখেছে, সব মিলিয়ে খুবই সুন্দর ভিডিও আপু, ভালোবাসা রইল। থ্যাংক ইউ সো মাচ আপু, এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে। তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। সুনিতা দিদিভাই লিখেছে, পালং শাক আমারও খুব প্রিয়,
থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। এভাবেই আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে। তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। রুকসানা আপু লিখেছে, খুব ভালো লাগলো আপু। থ্যাংক ইউ সো মাচ আপু। এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে। তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। এই তো আমি কিন্তু এখন সব কিছুই আবার উঠিয়ে রাখবো। এই যে বালিশগুলো, তারপরে বালিশের কাভার, কাপড়, চাদর, এই যা যা ভাঁজ করেছি সব কিছুই কিন্তু আমি গুছিয়ে গাছিয়ে উঠিয়ে রেখে দিব। এই তো সব কিছু সুন্দরভাবে গোছানো হয়ে গিয়েছে। এইভাবে যদি স্টেপ বাই স্টেপ কাজ করা যায় তাহলে কিন্তু কোনো কাজই পিছিয়ে থাকে না, সব কাজই সুন্দরভাবে পরিষ্কার করে গুছিয়ে রাখা যায়, তাই না দিদিভাই? এই তো সব কিছুই কিন্তু সুন্দর করে গুছিয়ে নিলাম। এই তো তারপর আপনাদের দেখাবো গুড়। ওই দেখেন কত গুড় নিয়ে আসছে, হাজারি গুড় অর্ডার দিয়েছিল আমাদের ঝিটকা তো নাম করা গুড়। এই উপরের প্যাকেট হলো 3 কেজি আর নিচের প্যাকেট দুইটাই হলো 10 কেজি। আর এগুলো হলো ওই যে ঝোলা গুড় 2 কেজি করে 4 কেজি, আর এই যে একটাই হলো 1 কেজি। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করেই ভিডিওটি শেষ করছি।